নমস্কার, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি প্রোফাইল। আর এই মুহূর্তে সবথেকে লেটেস্ট আপডেট জানিয়ে দেবো আপনাদের। স্টাফ সিলেকশন কমিশন দিল্লি পুলিশের কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। এই মুহূর্তে আমি আছি স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। আর এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেবো এই পোস্টের জন্য যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কী রয়েছে, অ্যাপ্লিকেশান ফিস কত লাগবে, পশ্চিমবঙ্গের কোথায় কোথায় পরীক্ষার সেন্টার পড়বে, সমস্ত কিছু জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন। এখানে তোমরা দেখতেই পাচ্ছ 50 পাতার বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এসএসসির ওয়েবসাইটে 1/8 2020 তারিখে। নোটিশে বলা রয়েছে কনস্টেবল মেল অ্যান্ড ফিমেল ইন দিল্লি পুলিশ এক্সামিনেশন 2020 এবং ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান 1/8 2020 থেকে 7/9 2020 পর্যন্ত কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান করা যাবে। লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর রিসিপ্ট অনলাইন অ্যাপ্লিকেশান 7/9 2020 তারিখের মধ্যেই কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান নেওয়া বন্ধ হয়ে যাবে এবং অনলাইন ফিস পেমেন্ট কিন্তু 9/9 2020 পর্যন্ত করা যেতে পারে। ডেট অফ কম্পিউটার বেসড এক্সামিনেশান অর্থাৎ তোমাদের এই পোস্টের পরীক্ষা হবে 27/11 2020 থেকে 14/12 2020 মধ্যে। এখানে বলা হচ্ছে দ্য স্টাফ সিলেকশন কমিশন উইল কন্ডাক্ট অ্যান ওপেন কম্পিটিটিভ এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট অফ কনস্টেবল মেল অ্যান্ড ফিমেল ইন দিল্লি পুলিশ এজ ফার দ্য মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন বিটুইন দিল্লি পুলিশ অ্যান্ড দ্য স্টাফ সিলেকশন কমিশন। অর্থাৎ দিল্লি পুলিশ এবং স্টাফ সিলেকশন কমিশনের মধ্যে একটি সমঝোতা হয়েছে। আর এসএসসি এই পরীক্ষাটি কন্ডাক্ট করছে। ক্যান্ডিডেট ফ্রম অল পার্ট অফ দ্য কান্ট্রি উইল বি এলিজিবল টু অ্যাপ্লাই অর্থাৎ ভারতবর্ষের যে কোনো প্রান্তের প্রার্থী কিন্তু এখানে আবেদনের যোগ্য। অ্যাপ্লিকেশান উইল বি অ্যাকসেপ্টেড থ্রু অনলাইন মোড অনলি অর্থাৎ শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই অ্যাপ্লিকেশান করা যাবে। কম্পিউটার বেসড এক্সামিনেশান উইল বি কন্ডাক্টেড বাই দ্য কমিশন ইন ইংলিশ অ্যান্ড হিন্দি অনলি অর্থাৎ তোমাদের যে পরীক্ষাটি কম্পিউটার বেসড হবে সেই পরীক্ষাটি ইংলিশ এবং হিন্দি এই দুটি ল্যাঙ্গুয়েজেই হবে। ফিজিক্যাল এন্ডিউরেন্স অ্যান্ড মেজারমেন্ট টেস্ট উইল বি শিডিউলড অ্যান্ড কন্ডাক্টেড বাই দ্য দিল্লি পুলিশ ইন দিল্লি অর্থাৎ তোমাদের পরীক্ষায় কোয়ালিফাই করার পর যে ফিজিক্যাল এন্ডিউরেন্স এবং মেজারমেন্ট টেস্টটি হবে সেটা দিল্লি পুলিশ নেবে। এরপরে আমরা দেখে নেব পে স্কেলে রয়েছে 21,700 থেকে 69,100, এটি হচ্ছে গিয়ে তোমাদের স্যালারি বা পে স্কেল। ভ্যাকেন্সি ডিটেলস একবার দেখে নেব। কনস্টেবল মেল এক্ষেত্রে রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরিতে 1681টি সিট, ইডাব্লিউএসে রয়েছে 343টি, ওবিসিতে 662টি, এসসিতে 590টি, এসটিতে 157টি, টোটাল 3,433টি মেল কনস্টেবল। আর এখানে কনস্টেবল মেল এক্স সার্ভিসম্যান এবং আদার্সদের জন্য রয়েছে টোটাল 226টি রয়েছে। এক্স সার্ভিসম্যান কমান্ডো এদের জন্য কিন্তু আরও রয়েছে 243টি রয়েছে। কনস্টেবল ফিমেলের ক্ষেত্রে রয়েছে আনরিজার্ভে 933টি, ইডাব্লিউএসের ক্ষেত্রে রয়েছে 202টি, ওবিসি 387টি, এসসি 328টি, এসটি 94টি, টোটাল 1944টি রয়েছে কিন্তু মহিলাদের জন্য পোস্ট। তারপরে আমরা দেখে নেব যেটা ন্যাশনালিটি কী লাগবে না, ক্যান্ডিডেট মাস্ট বি দ্য সিটিজেন অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতবর্ষের স্থায়ী বাসিন্দা হতে হবে। এজ লিমিট কী রয়েছে 18 থেকে 25 ইয়ারের মধ্যে হতে হবে। ক্যান্ডিডেট শুড নট হ্যাভ বিন বোর্ন আর্লিয়ার দেন 2/7/1995 and later than 1/7/2002। এক্ষেত্রে কিন্তু বলা হয়েছে যে 2/7/1995 থেকে 1/7/2002 এর মধ্যে প্রার্থীর জন্ম তারিখ হতে হবে। কিন্তু এক্ষেত্রে রয়েছে কিছু ক্ষেত্রে ছাড় রয়েছে বয়সের, যেমন এসসি এসটিদের 5 বছরের, ওবিসিদের 3 বছরের এবং স্পোর্ট পার্সন বিভিন্ন 5 ইয়ার 10 ইয়ার এইভাবে রয়েছে কিন্তু ছাড়গুলো রয়েছে। এছাড়া আমরা এখানে দেখব পরবর্তী যে ইম্পর্টেন্ট আমাদের কোয়ালিফিকেশান কী লাগবে না, 10+2 সিনিয়র সেকেন্ডারি পাস ফ্রম এ রিকগনাইজড বোর্ড। এডুকেশন কোয়ালিফিকেশান ইজ রিল্যাক্সেবল আপ টু 11th পাস ফর দ্য, যেখানে বলা হচ্ছে যে দিল্লি পুলিশ পার্সোনাল মাল্টিটাস্কিং স্টাফ অফ দিল্লি পুলিশ এদের জন্য কিন্তু 11th পাস হলেও চলবে। আর কি না, মেল ক্যান্ডিডেট মাস্ট পাস এ ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স ফর LMV অর্থাৎ লো মোটর ভেহিক্যাল অ্যাজ অন দ্য ডেট অফ PE and MT অর্থাৎ তোমাদের পরীক্ষায় পাস হওয়ার পর যখন তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট বা টেস্টটি হবে তার মধ্যেই কিন্তু তোমাদের একটি ড্রাইভিং লাইসেন্স, সেই ড্রাইভিং লাইসেন্স কিন্তু শো করাতে হবে। তারপরে যেটি আমাদের খুবই ইম্পর্টেন্ট, আগেই বলে দেওয়া হয়েছে ক্লোজ ডেট অফ রিসিপ্ট অনলাইন অ্যাপ্লিকেশান 7/9/2020। এখানে যাদের NCC সার্টিফিকেট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একটি সুযোগ সুবিধা রয়েছে, ইনসেন্টিভ পাবে তারা। NCCC সার্টিফিকেট যাদের রয়েছে 5% অফ
ম্যাক্সিমাম মার্ক অফ দ্য এক্সামিনেশান, অর্থাৎ এক্সামিনেশানে 5% মার্ক কিন্তু তারা ম্যাক্সিমাম পেতে পারে। এনসিসি বি সার্টিফিকেট যাদের আছে তাদের 3% মার্ক পেতে পারে, আর এনসিসি এ সার্টিফিকেট যাদের রয়েছে তাদের 2% অফ দ্য ম্যাক্সিমাম মার্ক অফ দ্য এক্সামিনেশান, এটা কিন্তু তারা পেতে পারে। কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে না, এসএসসি যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে গিয়ে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে। আর এখানে অ্যাপ্লিকেশান ফিজ বলে দেওয়া হয়েছে 100 টাকা লাগবে, এবং ওমেন এবং এসসি এসটি ক্যান্ডিডেট এদের জন্য কিন্তু কোনো রকম কোনো ফিজ লাগছে না, সম্পূর্ণ বিনামূল্যেই করতে পারে অ্যাপ্লিকেশান। এখানে এক্সাম সেন্টার দেওয়া রয়েছে, যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে আছি তাই ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত এক্সাম সেন্টার রয়েছে তার এখানে দেখতেই পাচ্ছি হুগলি রয়েছে, কলকাতা রয়েছে এবং শিলিগুড়ি রয়েছে, এই তিনটি কিন্তু ওয়েস্ট বেঙ্গলে এক্সামিনেশান সেন্টার রয়েছে। এরপরে আমরা দেখে নেব কী কী বিষয়ে রয়েছে, অর্থাৎ সিলেবাস কী রয়েছে। এই কম্পিউটার বেসড এক্সামিনেশানে 100 মার্কের পরীক্ষা হবে এবং কোশ্চেন 100টি থাকবে, 1 মার্ক করে। এখানে রয়েছে পার্ট 1-এ রয়েছে জেনারেল নলেজ বা কারেন্ট অ্যাফেয়ার, এটা থাকবে 50টা কোশ্চেন থাকবে এবং 50 মার্ক থাকবে। রিজনিং রয়েছে 25 মার্কের। নিউমেরিক্যাল এবিলিটি অর্থাৎ ম্যাথ রয়েছে 15। কম্পিউটার ফান্ডামেন্টাল, এমএস এক্সেল, এমএস ওয়ার্ড, কম্পিউটার বিষয়ে থাকবে 10 মার্ক। টোটাল তোমাদের সময় থাকবে 90 মিনিটের। এখানে নেগেটিভ মার্কিং রয়েছে, একটা রং অ্যান্সারের জন্য 0.25 মার্ক কিন্তু কাটা হবে। এখানে ডিটেলসে রয়েছে জেনারেল নলেজে কী কী রয়েছে, রিজনিংয়ে কী কী রয়েছে, নিউমেরিক্যাল এবিলিটিতে কী কী থাকছে তার একটি ডিটেলস দেওয়া রয়েছে, কম্পিউটারে কী রয়েছে। এবার দেখবো আমরা ফিজিক্যাল মেজারমেন্ট কী কী নিচ্ছে। মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপ টু 30 ইয়ার্স এজ যাদের রয়েছে তাদের 1600 মিটারের জন্য 6 মিনিট সময় দেওয়া হচ্ছে রানের জন্য। লং জাম্প রয়েছে 14 ফিট, হাই জাম্প রয়েছে 3.9 ফিট। অ্যাবাভ 30 to 40 ইয়ার্স 7 মিনিট লাগছে 16 মিটার রেসের জন্য। লং জাম্প তাদের জন্য 13 ফিট, আর 3.6 হচ্ছে গিয়ে হাই জাম্প। আর 40 বছরের ঊর্ধ্বে যাদের রয়েছে তাদের ওই 1600 মিটার রেসের জন্য 8 মিনিট সময় বরাদ্দ। লং জাম্প 12 ফিট দিতে হবে, আর হাই জাম্প 3.3 ফিট দিতে হবে। এবার মেজারমেন্টটা আমরা দেখে নেব। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ছাড়েও দেওয়া রয়েছে, যেমন এখানে রয়েছে 5 সেন্টিমিটার ফর রেসিডেন্ট অফ হিল এরিয়া, গোরখালি, এইসব বিভিন্ন জায়গার রয়েছে, এটা তোমরা একবার দেখে নিতে পারো। 5 সেন্টিমিটার ফর এসটি ক্যান্ডিডেট, 5 সেন্টিমিটার দিচ্ছে এসটি ক্যান্ডিডেটদের জন্য দেওয়া হচ্ছে। আচ্ছা, চেস্টের ক্ষেত্রে কী বলা হয়েছে না, 81 সেন্টিমিটার মিনিমাম অফ 4 সেন্টিমিটার এক্সপেনশন, অর্থাৎ 81 সেন্টিমিটার কিন্তু চেস্ট হতে হবে এবং 4 সেন্টিমিটার বাড়ানোর অর্থাৎ ফোলানোর মতো কিন্তু থাকতে হবে, 81 থেকে 85-র ভেতরেই থাকতে হবে। এক্ষেত্রেও ছাড় রয়েছে 5 সেন্টিমিটার ফর রেসিডেন্ট অফ হিল এরিয়ায়। এসটিদের জন্য 5 সেন্টিমিটারের ছাড় রয়েছে। এছাড়া রয়েছে মাল্টিটাস্কিং স্টাফ অফ দিল্লি পুলিশ এবং দিল্লি পুলিশ পার্সোনালদের জন্য কিন্তু 5 সেন্টিমিটার চেস্টের ক্ষেত্রে ছাড় রয়েছে। ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে রয়েছে এখানে 1600 মিটার রেস রয়েছে, যাদের 30 বছরের মধ্যে বয়স, সেটা 8 মিনিটের মধ্যেই কভার করতে হবে। লং জাম্প রয়েছে 10 ফিট, হাই জাম্প রয়েছে 3 ফিট। এবার 30 to 40 ইয়ার অর্থাৎ 30 থেকে 40 বছরের মধ্যে যাদের বয়স তাদের এই 1600 মিটার রেসের জন্য 9 মিনিট সময় বরাদ্দ। লং জাম্প রয়েছে 9 ফিটের, আর হাই জাম্প রয়েছে 2.9। এবার 40 ইয়ার্স অর্থাৎ 40 ইয়ার্সের উপরে যারা রয়েছে তাদের কিন্তু 10 মিনিট লাগছে 1600 মিটার রেসের জন্য, এবং লং জাম্প তাদের 8 ফিট দিতে হবে এবং হাই জাম্প 2.6। ফিমেল ক্যান্ডিডেট এদের জন্য হাইটে বলা হয়েছে মিনিমাম 157 সেন্টিমিটার হতে হবে তাদের হাইট, এবং 2 সেন্টিমিটার ছাড় দেওয়া রয়েছে হিল এরিয়াসদের জন্য, 2 সেন্টিমিটার পরে এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য রয়েছে, এবং 5 সেন্টিমিটার থাকবে মাল্টিটাস্কিং স্টাফ অফ দিল্লি পুলিশ এবং দিল্লি পুলিশ পার্সোনালদের জন্য, যে সমস্ত মহিলা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 5 সেন্টিমিটারের ছাড় রয়েছে। এই ছিল তোমাদের এবং আজকের এই ভিডিওটি সম্পূর্ণ, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে জানিয়ে দেবেন তাদের। ধন্যবাদ।